যাচ্ছি আমরা সুন্দরবন, কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আসা মানে শুধু খাওয়ার খাওয়া, এরকম ফুল পিস করে খাচ্ছে আমুদি মাছ। এখানে রয়েছে ভাত, ডাল, দুটো বড় বড় সাইজের চিংড়ি আছে। পাখিরালয় রুম দিয়েছে। সত্যি মানে এই টাকার মধ্যে, এই খরচার মধ্যে, এত কম পয়সার মধ্যে রুমটা দেখো, আর বিছানা দেখো, তিনজনা একদম সুন্দর ভাবে। সন্ধ্যাবেলা দুপুরের ভাত, ডাল, টমেটোর ডাল, আর তার সাথে রয়েছে এখানে ভাত, সাথে রয়েছে আলু ভাজা। ও নিয়ে যাচ্ছি আমরা সুন্দরবন, কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার মধ্যে ভোরবেলা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসবে বলে। ট্রেন আসলে আমরা চলে যাবো শিয়ালদা। এখান থেকে আমরা এখন বোলপুর স্টেশনে রয়েছি। আর সুন্দরবনে চলো পুরো ভ্রমণ ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসি, তুমি কি করছো? আসি ঠান্ডায় একদম। অলরেডি তোমরা অনেক রিলস দেখে ফেলেছো সুন্দরবনের। তো এই যে আমরা আছি বোলপুর শান্তিনিকেতন। দেখো এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো, পদাতিক এক্সপ্রেস ধরে শিয়ালদা যাবো। চেপে গেছে এখন ক্যানিং লোকালে, নাকি ক্যানিং লোকালে চেপে গেছে এখন শিয়ালদা থেকে। এখন চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা এখন ক্যানিং স্টেশনে। এবারে শুধু জাস্ট বোটে ওঠার পালা। আমরা এখন চলেছি মাতলা ব্রিজের ওপর দিয়ে, আর এখান থেকেই এক ঝলকে দেখা যাচ্ছে সেই মাতলা নদী আর তার সাথে সুন্দরবনের কিছুটা অংশ। ক্যানিং স্টেশন থেকে ওরাই অটোর ব্যবস্থা করে। আমরা চলে এসেছি ঘাটে, আর ঘাটে গিয়ে এবারে দেখি আমাদের লঞ্চে করে আমরা যাব, সেই লঞ্চটা কোথায়। আর তোমরা অটোওয়ালাদের আগে থেকে বলে রেখো যে একটু যেন ভেতরটা এগিয়ে দিয়ে যায়, কারণ অনেকে বয়স্ক বা বাচ্চা নিয়ে আসছে, তাদের একটু মানে সমস্যা হতে পারে। এই যে সামনের দিকে দেখছো পরপর পরপর বোটগুলো সাজানো আছে, মানে প্রচুর বোট আছে। এবারে আমাদের বোটের নাম এবারে দিয়েছে কুসুম। তো কুসুম বোটটা এবার খুঁজতে হবে কোথায় আছে। দেখো সোনাখালী ঘাটে প্রত্যেকটা লঞ্চ সারি সারি দাঁড়িয়ে রয়েছে। চলো এবার আমাদের লঞ্চে ওঠার পালা। আমাদের নৌকা বোটের মধ্যে ঢুকে পড়েছে। কেমন লাগছে? আর বোটের নিচে দেখো, দেখো খাট বিছানা সব পাতা আছে, তোমরা এখানে রেস্ট নিতে পারো। চলো আমি উপর থেকে একটু ভিডিও করে আসি। এই যে আমাদের বোট, চলো বোটটা একটু ঘুরে দেখাই। এমভি মা কুসুম। আর এদিকে যে বোটের ভিতরে চেপে গেলাম। আর এদিকে একটা বাথরুমও আছে, তোমরা বাথরুমেও যেতে পারো। সব বসে সুন্দরবনের উপভোগ করো। লঞ্চের ভিতরে অলরেডি বাথরুমও আছে, তোমরা এই যে বাথরুমে যেতে পারো। এই যে সুন্দর বিছানা, আর এই জানলা দিয়ে একদম নদীর দৃশ্য অনুভূতি, একটা আলাদা অনুভূতি, নাকি বলো? কি আছে এই যে এদিকটা রান্না হচ্ছে। এদিকে কাকা লুচি ভাজছে, নাকি কাকা? সুন্দরবনে কাকা এখন আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করছে। লুচি আর কি আছে কাকার সঙ্গে? লুচি নাকি? এদিকে অলরেডি আমুদি ভাজা হয়ে গেছে, রান্না ভাড়া অনেকটাই হাফ বয়েল হয়ে গেছে, আর রান্না ভাড়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, নাকি? সুন্দর একটা রান্নাঘর, লঞ্চের মধ্যে রান্না বাড়া হবে। তো চেপে পড়েছি আমরা এখন লঞ্চে, আর আমাদের লঞ্চের নাম ছিল কুসুম। আর এখন লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে, আর উঠতে না উঠতেই চলে এসেছে গরম গরম লুচি, সাথে আলুর দম আর মিষ্টি। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম, চলো খাই। আর লুচি কিন্তু তোমরা যতবার চাইবে ততবারই দেবে।
পারে পারে যাচ্ছে আমাদের নৌকা। এদিকে আমাদের ক্যাপ্টেন চালাচ্ছে গাড়ি, জাহাজ চালাচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্ক মানে লুচি খাওয়ার পর ড্রিঙ্ক নাকি? এখন ঋতু খাচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। কি দিয়েছে এটা, মাজা না পুটি? মাজা। দাঁত দেয়নি? না। কি আসছে প্রথম খাবার? মাছ ভাজা। তখন আসা মানে শুধু খাওয়ার খাওয়া, এরকম। কেমন মাছটা? ভালো? ভেটকি মাছ? না না, আমুদি মাছ। ভেটকি মাছ কোথায় পাবে ভাই? পিস করে খাচ্ছে আমুদি মাছ। এটা 3 নম্বর খাওয়া চলছে নাকি আসার পর থেকে? পুরো খাওয়া মানে ঋতু কি কি খাচ্ছে, সুন্দরবনে এসছে, এসে যে আসা মানে হচ্ছে শুধু নদী দেখো, ম্যানগ্রোভ দেখো, আর সাথে গপ গপ করে খাও। আর এদিকে দেখো সুন্দরবনের জলের উপর দিয়ে বোট ছুটে চলেছে, আর ওরা নিচে আর বিছনায় বসে একদম আলাদা। আর শীতকালটা কিন্তু একটা আলাদাই পরিবেশ নাকি? প্রথম এলাম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একদম চ্যাটচ্যাটে, কোনো ব্যাপার নেই, গরম নেই। এই যে আমাদের চা চলে এসছে, একদম পকোড়ার সঙ্গে চা। এবার চা খাচ্ছে ঋতু। লেবু চা। বোট থেকে নেমে গেলাম আপাতত গোসাবাতে। গোসাবাতে কি কি ঘোরার জায়গা আছে চলো দেখাবো। এই ব্রিজ পার হয়ে যাবো। ঢুকে গেছি এখন বেকন বাংলোতে। এখানকার টিকিট মূল্য 10 টাকা। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়ে গেছিলেন বেকন সাহেব। তোমরা এসে প্রথমে এই জায়গাটা ঘুরে নেবে। এই যে এই বাংলোটা হচ্ছে অনেক পুরনো। চলো ভিতরে যাই, দেখা যাক। এটা হচ্ছে ভিতর। বেকন বাংলো দেখে আর আখের রস খেয়ে আমরা আবার চেপে পড়লাম নৌকোতে। একদম থালা সাজিয়ে চলে এসেছে আমাদের দুপুরের খাবার। তো এখানে রয়েছে ভাত, ডাল, দুটো বড় বড় সাইজের চিংড়ি আছে, রুইয়ের এটা কি আইটেম আছে দেখি, আর তার সাথে এখানে রয়েছে লাউ ঘন্ট, আলু ভাজা ঝুরঝুরে, সাথে পাঁপড় আছে, লেবু আছে, লঙ্কা আছে। চলো দুপুরে খাওয়াটা শুরু করি। চাটনি দিয়ে, পাঁপড় দিয়ে এইভাবে ঠিক ঘুরিয়ে খেতে আমার হেভি লাগে। দুপুরে খাওয়া কমপ্লিট করে চলে এলো হাতে গোটা গোটা ফল আপেল। আর এরপরে একটু বিকেলের দিকে বোটের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর নদীটাকে বোট থেকে নেমে গেছে নাকি? হ্যাঁ। আর কোথায় যাবে? পাখিরালয়ে এখন যাব হোটেলে। আর আজকের মতন আমাদের বোট জার্নি। আর এই যে বোট রয়েছে পিছনে, আবার কালকে সকালে দেখা হবে। এখন দেখা রাত্রে খাওয়া দাওয়া নাকি? আবার এখন গিয়ে স্নান করে রেস্ট নিতে হবে একটু, তারপর সন্ধ্যে থেকে শুরু হবে আবার। দেখি কি কি খাবার দাবার আছে। রাতে তো মেনু মাটন আছে। এই যে আমরা এখন পাখিরালয়ে চলে এসেছি। আর আমাদের এবারের হোটেল হচ্ছে হোটেল ডলফিন। এই যে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, এই যে হোটেল ডলফিন। চলো হোটেলটা তোমাদের একটু দেখাই, আমাদের রুমটা কোথায় দিয়েছে দেখাই তোমাদের। আর এই দেখো, এই হোটেলটা খুব সুন্দর হোটেল। দেখো খুব ন্যাচারাল জায়গায় অবস্থিত হোটেলটা। এইখানে দেখো সুন্দর একটা পুকুর আছে।
আর এটা হচ্ছে আমাদের রুম, 37 নম্বর রুম আমাদের। পাখিরালয় রুম দিয়েছে, ঋতু ঢুকে গেছে রুমে। আমরা আছি হোটেল ডলফিনে। এত সুন্দর, আমাদের রুম দেখো। সত্যি মানে এই টাকার মধ্যে, এই খরচার মধ্যে, এত কম পয়সার মধ্যে রুমটা দেখো। আর বিছানা দেখো, 3 জনা একদম সুন্দরভাবে থাকতে পারবে। আর সুন্দর একদম। চলো বাথরুমটা একটু দেখাই, বাথরুমটা কেমন। বাথরুমটা একটু দেখাই, বাথরুম দেখো। এখানে দেখো বেসিন রয়েছে, এখানে একটা আয়না, খুব সুন্দর বাথরুম। এই দেখো বাথরুম, কোমোড আছে, আর এত সুন্দর বাথরুম, সত্যি মন ভরে যাচ্ছে। এদিকে গিজার লাগানোর ব্যবস্থা আছে, নতুন হচ্ছে, এখন গিজার ঠিকঠাক লাগেনি। শাওয়ার আছে, এদিকে সব চাউমিন রেডি হচ্ছে, সন্ধ্যার খাবার, সন্ধ্যাকালীন। আর এদিকে সব ঝুমুর নাচ রেডি হচ্ছে, ঝুমুর নাচ। কি আমাদের চলে এসছে চাউমিন। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছে ঋতু। দেখি কেমন হয়েছে চাউমিন। চাউমিন আর কেমন হয়েছে? দুপুরের ভাত হজম হয়েছে? দুপুরবেলা ভাত হজম হয়েছে সত্যি? দেখো দুপুরবেলায় ভাত হজম হয়ে এখন সন্ধ্যাবেলায় খাচ্ছে চাউমিন। খেতে খেতে শুনবে ঝুমুর গান। চলো তোমাদের এবার ঝুমুর নাচ দেখাই। চাও দিয়ে গেছিল, চা মনে হয় খাওনি তুমি নাকি? আমি জানি না, আমি তো ঘর থেকে বেরোইনি। এসেছি আমরা রাতের খাবার খেতে। রাতে আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আজকে মেনুতে মাটন আছে, আর যারা মাটন খাবে না তাদের জন্য ডবল করে ডিম আছে, মানে ডবল ডিম, ডাল, টমেটোর ডাল, আর তার সাথে রয়েছে এখানে ভাত, সাথে রয়েছে আলু ভাজা, সাথে রয়েছে মাটন, আর তার সাথে রয়েছে স্যালাড। আর দেখতে দেখতে না খেতে খেতে কেটে গেল সারাটা দিন। তোমরা যারা চাইছো 3 দিন 2 রাতের জন্য এরকম একটা প্যাকেজে ঘুরতে আসতে, অবশ্যই তোমরা লোকনাথ ট্রাভেলস এর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। আর এই পুরো ট্রিপটার খরচা মাত্র 3000 টাকা।